সেটা হচ্ছে বারের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। ছোট বাচ্চা এলাও না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের মোমোই নাই, মানে যেদিন চেক ইন করেছি তার পরের দিন। এখন বাজে সকাল 7:30 আর আমরা বেরোবো সকালের ব্রেকফাস্টের জন্য বুফেতে। দেখাবো কী কী আইটেম আছে এর আগের মতো। তো যাই রেস্টুরেন্টের দিকে নিচে আর দেখাই কী কী আছে আপনাদের। আর এইখানে এখনও মেহেদি আর তিতাস, রেস্ট ইন পিস। মেহেদি খেতে যাবে না? এই যে তিতাস 3/4 প্যান্ট পরে যাবে খেতে। এখানে আছে খিচুড়ি একদম গরম। এখানে আছে পরোটা আমি খিচুড়ির সাথে নিব না। এখানে আছে ডাল, আচ্ছা পরোটার সাথেও খাওয়া যায়। এখানে আছে সবজি, আর আমরা যেহেতু একদম প্রথমে আসছি সে কারণে সব কিছু একদম ভরপুর আছে। হালকাভাবে ভেজিটেবল নিলাম। হচ্ছে মুগ ডাল উইথ চিকেন। এখানে মুগ ডালের সাথে চিকেন আছে, আমি এটা হালকা করে নেব। একটা ডিম নিলাম। এখানে আছে সিদ্ধ ডিম, আমি সেটা নিচ্ছি না। এখানে আছে সসেজ লাগবে না, হয়তো তাও কম করে নিলাম। পটেটো, এখানে আছে পটেটো রোস্ট, এটা আমি হালকা করে নেব। আজকে রাস একদমই নেই, হয়তো আমরা তাড়াতাড়ি আসছি সে কারণে হতে পারে। তবে এখানকার খিচুড়িটা বেস্ট। এখানকার প্রত্যেকটা আইটেমই মোটামুটি ভালো লাগছে সকালের ব্রেকফাস্টের জন্য। শুধু পটেটো যে রোস্টটা আছে সেটাও মজা। তবে এখানকার যে ভেজিটেবলটা আছে সেটা তো হচ্ছে লবণ ঝাল কম। আমরা যারা লবণ ঝাল খাই, মানে আমি স্পেশালি আমিও লবণ ঝাল একটু বেশি খাই, তো সেই কারণে এখানকার ভেজিটেবলটা আমার কাছে একটু ফিকা মনে হচ্ছে। আদারওয়াইজ বাকি সব কিছু ঠিক আছে। এখন আবার নিয়ে আসলাম হচ্ছে একটা স্যান্ডউইচ। এখানে স্যান্ডউইচ আছে, আর হচ্ছে স্যান্ডউইচ বা এগ টোস্ট মেবি এগ টোস্ট বলে। আর এখানে নিয়ে আসছি চাউমিন টেস্ট করবো। আর মেহেদি খাচ্ছে এই যে কি এটা মেহেদি বলবো না, এই যে কেমন লাগছে এটা? টেস্টি তো না? ভালো লাগছে। কি আবার তুমি যে বেশি খাইতে পারলে না? আরও তো আইটেম ছিল। এবার নিয়ে আসলাম সুইটস আইটেমের মধ্যে। এখানে আছে সুজি, এখানে 2 রকম কেক আছে, একটা হচ্ছে ব্রাউন, একটা হচ্ছে হোয়াইট কেক। আর এখানেও 2টা আছে, একটা হচ্ছে ভ্যানিলা আর এটা হচ্ছে চকলেট। আর এখানে কিছু কর্ন আছে, আমি ট্রাই করি। সুজি ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলাতে আম্মা হচ্ছে সুজি বানিয়ে দিত অসুস্থ থাকলে বা পড়ে টড়ে গেলে, সেরকম টেস্ট। মিষ্টি, তবে যারা অতিরিক্ত মিষ্টি খান তাদের কাছে ভালো লাগবে, আর যারা একটু কম মিষ্টি খান তারা খুব একটা বেশি খেতে পারবেন না, তবে খারাপ লাগবে না। টেস্টটা ডিফারেন্ট, তবে মনে হচ্ছে ঘি দিয়ে, মানে ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে।
আমরা এখন আসলাম সুইমিং পুলে। এখানে আমরা কিছুক্ষণ ঝাপাঝাপি করব, দেন আমরা হচ্ছে আজকে আরেকটা রুমে স্টে করব, মানে যেই রুমে ছিলাম সেই রুমেই ডাবল টাইম না, আজকে আরেকটা রুমে শিফট করবে। দেন সেখানে রুমে শিফট করে দেন আবার আমরা যাব ওই যে ওয়াটার পার্কের দিকে। এই তো আজকের ওয়েদার একটু ডিফারেন্ট বলতে মাঝে মধ্যে খুব রোদ আসছে, মাঝে মধ্যে আবার ক্লাউডি ওয়েদার হচ্ছে। আজকে সকাল সকাল এখানে বৃষ্টি হয়েছে, সে কারণে এখন পর্যন্ত ওয়েদারটা ভালো আছে। আর হচ্ছে রোদ উঠে গেলে খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছে, যেমন গতকালকে গরমে অবস্থা সবার খুবই বাজে হয়ে গেছিলো, খুবই বাজে। তো আই হোপ আজকে সেই রকম সিচুয়েশান না আসুক, এক্সট্রিম গরম না হোক। এ পাশে হচ্ছে সুইমিং পুলের এই যে ওয়াশের কাজ চলছে, এই ওয়াশ শেষ হলে দেন আমরা ওয়াশ বলতে ওই যে সাইডের যেই রাউন্ড আছে সেই রাউন্ডটা ওয়াশ করছে। তো তারপরে আমরা সুইমিং পুলে নামবো। আমাদের বেশ কিছুক্ষণ সুইমিং পুলে সময় কাটানোর পরে এবার আমাদের সময় চলে এসেছে আমাদের রুম চেঞ্জ করার, কারণ আমরা 2 দিন 2টা রুমে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আজকের যেটা রুম ছিল সেটা আমাদের মানে আজকে যেহেতু সকাল হয়ে গেছে, আজকে দুপুরের মধ্যে আবার এখান থেকে চেক আউট দিয়ে আবার নতুন একটি রুমে যাওয়া লাগবে। তো আমরা সেই প্রসিডিউর কমপ্লিট করার জন্যই আমাদের ব্যাগেজ সব গোছগাছ করে আমরা আবারও চলে আসি আমাদের লবিতে, এবং লবিতে এসে আমাদের যেই ফর্ম ফিল আপ করা লাগে অন্য রুমে শিফট করার জন্য, সেগুলো আমরা ফিল আপ করে আবার আমরা চলে যাই আমাদের নতুন রুমে। তো এখানের একটা বিষয় হচ্ছে যে আপনি নতুন রুমে বা আপনি যখন নতুন যে চেক ইন করতে চাইবেন সেক্ষেত্রে হিউজ একটা সময় তাদের লাগে, মানে হয়তো বা রুম ক্লিনিংয়ের ব্যাপার স্যাপার আছে। তো আমাদের ক্ষেত্রেও সেটাই ছিল। তো তাই ভাবলাম যে যাই আমরা এই টাইমটুকুর মধ্যে আমরা এখানকার যে বাইরের মানে মোমিনের মধ্যে যে রেস্টুরেন্ট আছে সেটা না, বাইরে একটা কফি হাউস আছে, সেখানেও বেশ কিছু স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। তো আমরা ভাবলাম যে যাই সেখানে যে সেখানকার স্যান্ডউইচ বা চা কফি সেগুলো ট্রাই করে আসি এই টাইমের মধ্যে, অযথা এখানে বোরিং টাইম সময় পাস না করে। তো আমরা চলে যাই সেখানকার কফি শপে যে আমরা এখানে অর্ডার করি স্যান্ডউইচ, লাল চা। তো এর আগেও বলেছিলাম একটা ভিডিওতে যে এখানকার লাল চায়ের প্রাইস হচ্ছে 100 টাকা। লাল চার সাথে তারা বিভিন্ন ধরনের মশলা যেরকম আমাদের বাড়িতে যেভাবে বানানো হয়, দারুচিনি, লং, তারপরে হচ্ছে আদা দেওয়া হয়, সেসব ইনগ্রেডিয়েন্টসই থাকে। কিন্তু এখানে প্রাইস হচ্ছে 5 স্টারের কারণে এখানকার প্রাইস হচ্ছে 100 টাকা। এখানকার স্যান্ডউইচটা মোটামুটি ভালো, মানে আহামরি যে জোশ সেটা না, স্যান্ডউইচ চা সবই মোটামুটি ভালো। তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা আবার চলে যাই আমাদের রুমের চেক ইন প্রসিডিউর কমপ্লিট করতে, এবং আমরা রুমে চেক ইন করে ফেলি। তো আমাদের রুম হচ্ছে এটা 2610 দিয়ে ঢুকলেই এরকম হচ্ছে একটা ভিউ পাওয়া যায়। এখানে আছে একটা মিরর, এখানে গেলেই হচ্ছে একটা কিং সাইজ বেডের মধ্যে মানুষ থাকবে না, শুধু বেড থাকবে। দুই পাশে 2টা ল্যাম্প। আর এখানে আছে এখানে এই এসি দেওয়া হয়েছে, মানে ওখানে যেরকম এসি ছিল ওরকম এসি নাই, এখানে বাড়িতে ইউজের মতো এসি দেওয়া আছে। এখানে আছে একটা টি টেবিল বলতে এখানে হচ্ছে যা থাকে কমপ্লিমেন্টারি, পানি টানি সব কিছু, এখানে ব্যাগ ট্যাগ রাখার। আর এখানে আছে বসার জন্য একটা চেয়ার। আর এই পাশটা হচ্ছে বাইরের সাইড, এখান থেকে একদম হাইওয়ে দেখা যাচ্ছে। আর এখানে সন্ধ্যার পরে আড্ডা দিতে সে লাগবে, মানে যখন একটু রোদ কমবে, এখন প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না, চোখ ছোটো ছোটো হয়ে যাচ্ছে। তবে এখান থেকে রাস্তার যে ভিউ সেটা অসম্ভব সুন্দরভাবে পাওয়া যায়। তা আমরা আর এখানে থাকছি না, আমরা রুমের মধ্যে চলে যাই। তবে এখানে একটা জিনিস স্পেশাল আছে যেটা আমাদের আগেরটাই ছিল না,
সেটা হচ্ছে এখানে দেয়া আছে বাথটাব। এখানে বাকি সব অ্যাজ ইউজুয়াল আগের মতোই। এই যে এখানে হচ্ছে মিরর আছে, এখানে হেয়ার ড্রায়ার আছে, এখানে একটা ছোটো আয়না আছে। বাট এই জিনিসটা ওখানে ছিল না, বাথটাব যেটা, এটা অনেকদিন থেকে ইউজ করা হয়নি মনে হচ্ছে, মানে হালকা ধুলা ধুলা হয়ে আছে। যাই হোক, আমরা ইউজ করলে করতেও পারি। এখন আরেকটা রুম দেখাই, সেটা হচ্ছে এই রুমটা আরও বেশি সুন্দর। এটা হচ্ছে আরেকটা রুম। এখানে এই যে তিতাস এসে ফোন টিপছে তাহলে ভাই, এখানেও সেম একটা কিং সাইজ কিং বেড পাওয়া যায়, কাপল বেড। এখানে আছে টিভি, এখানেও সেম জামা কাপড় রাখার জন্যে কভার দেওয়া আছে। আর এখানেও এইটা হচ্ছে স্পেস, এখানেও ওইটার মতোই বারান্দা আছে, এখানে আর না দেখালাম। তবে এই রুমের স্পেসটা ভালোই। এখানে হচ্ছে একটা সোফা আছে বসার জন্য, স্পেসটা বড় আছে। আর এখানেও হচ্ছে একটা মিরর। এই পাশে আছে এখানকার বাথরুম। এখানে এই যে বাথরুম মিরর, তবে এটার বাথরুমের স্পেসটাও একটু বড় আমাদেরটার তুলনায়, মানে ওইটার তুলনায়, ঘরের তুলনায়। এই তো দ্যাটস ইট। তো এইখানের ভাড়া একটু বেশি পড়েছে, আর ওইখানে যখন নিয়েছিলাম তখন ভাড়া একটু কম ছিল। আর এখানের ভাড়া তুলনামূলক একটু বেশি ওইটার তুলনায়, আগের যেখানে ছিলাম সেখানকার তুলনায়। রুমের এনভায়রনমেন্ট। এখন আমরা যাব ওয়াটার পার্কে, আর তার আগে আপনাদেরকে দেখাবো এখানে আরেকটা হচ্ছে ইকো পার্ক আছে, যেটা মোমোইন ইকো পার্ক, যেটা এর আগে অবশ্য আমার ভিডিওতে দেখানো হয়নি, বা এর আগে আমার যাওয়া হয়নি। গতকাল রাতে গেছি, তবে রাতে ভিডিও করা হয়নি। আজকে আবার যাব আপনাদেরকে দেখানোর জন্য যে সেখানকার এনভায়রনমেন্টটা কেমন। সেটা মূলত পিকনিক স্পট হিসেবে মানুষজন মানে ব্যবহার করে, ওখানে পিকনিক করে, পিকনিকের জন্য বিশেষতভাবে ওটা ইউজ করা হয়। কারণ ওইটা হচ্ছে এনভায়রনমেন্টটা হচ্ছে গার্ডেনের মতো, বাগানের মতো। আর ওখানে বিভিন্ন ধরনের হচ্ছে শপ টপ আছে, ওখানে কনসার্টের মতো হচ্ছে মানে স্পেস আছে। তো ওইখানে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো যে ওই জায়গাটা কেমন। ওখান থেকে সেদিন যাব ওয়াটার পার্কে, সেগুলো দেখাবো। তো দেখা হচ্ছে, আমরা ড্রেসটা চেঞ্জ করে রওনা দিই আমাদের ইকো পার্কের দিকে এবং ওয়াটার পার্কের দিকে। আমরা গতবার এসে এখানকার ইকো পার্ক আমাদের যাওয়া হয়নি, সেজন্য আমরা ভাবলাম যে ফার্স্টে আমরা ইকো পার্কটা ঘুরে আসি, তারপরে আমরা মোমোইনের যে ওয়াটার পার্ক যাব সেটাতে ঢুকবো। তো আমরা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে মোমোইনের মধ্যে যে গেস্ট মানে নিয়ে যাওয়া আসা করে যে গাড়িগুলো আছে, সেগুলো যদি আপনি ভাড়া করেন পুরো ইকো পার্ক ঘুরে আসবেন এরকমভাবে, তাহলে 300 টাকা নেবে, অ্যারাউন্ড 300 টাকা মতো। মানে পুরো ইকো পার্কটা ঘুরিয়ে আপনাকে আবার নিয়ে আসবে গেটে, 300 টাকা নিয়ে নেবে। আর বাইরে বের হয়ে আপনার বেশ কিছু অটো পাবেন, সেগুলো যদি আপনারা ভাড়া করেন তাহলে 100-150 টাকায় হচ্ছে আপনাকে পুরো রাউন্ড দিয়ে ঘুরে নিয়ে চলে আসবে। ইকো পার্কের মধ্যেও হচ্ছে আপনার মূলত যেই আপনার পিকনিক স্পট আছে সেগুলো আছে। আর সেখানে মূলত হচ্ছে আপনার গাছগাছালি আর পার্কে যে সকল ফ্যাসিলিটিস থাকে, যেরকম হচ্ছে আপনার খাবার দাবারের দোকান, তারপরে বেশ কিছু রাইডস, সেগুলো আছে। তবে পার্কের মধ্যে যেটা দেখলাম যে কাপলরাই বেশি পার্কের মধ্যে। তো আমরা ইকো পার্কটা ঘুরে আসার পরে মোটামুটি ইকো পার্ক পুরো ঘুরে আসতে 10 থেকে 12 মিনিট সময় লাগে, যদি আপনারা স্লো ঘুরেন মানে গাড়ির মধ্যে। আর হেঁটে ঘুরলে তো হিউজ সময় লাগবে, কারণ ইকো পার্কের মধ্যেও জায়গাটা বিশাল জায়গা জুড়েই হচ্ছে আপনার ইকো পার্ক। তো ওখান থেকে এসে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের ওয়াটার পার্কের যেই এন্ট্রি গেট আছে সেখানে। তো সেখানে ঢোকার জন্য টিকিট কাটা লাগে। আপনার সেখানে টিকিট ভ্যারি করে ছুটির দিন এবং ছুটি ছাড়া দিন। মানে ছুটির দিনে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার পার টিকিটের কস্ট পড়বে 600 টাকা, আর ছুটি ছাড়া যে দিন সেগুলোতে যদি যান উইকেন্ড ছাড়া, তাহলে আপনার টিকিটের প্রাইস পড়বে 400 টাকা। বন্ধুরা মিলে হাসি গেছে ভেসে হাওয়ায়, আমরা ভিজেছি ঠান্ডা পানির ছোঁয়ায়। বন্ধুরা মিলে হাসি গেছে ভেসে হাওয়ায়, গোসল করেছি মজা করেছি সারাদিন, হাসির ঝর্ণায় বাজে সুখের বাঁশি টিং টিং, নাচ করেছি সবাই ডিজে বেজে ওঠে, ভাইবে লাগে মন যায় নেচে ছোটে। আমরা ভিজেছি
আসলাম রুমে আসার পরে তিতাস দিয়ে গেছে খাবারের অর্ডার, তিতাস গেছে বাইরে। এখানে অর্ডার দিয়ে গেছে এক পালা, মানে অনেকগুলা। সেটা হচ্ছে এক পিস বড় মাংস, আবার গরুর মাংস, আবার খাসির মুরগির মাংস, সালাদ, এত কিছু আইটেম। তারপর হচ্ছে ডাল, মুগ ডাল, এখানে আছে ডাল, এখানে আছে গরুর মাংস, এখানে মুরগির মাংস, এখানে সবজি। এই তো হচ্ছে আসার বিষয়। খাইতে বসলাম, সুইমিং শেষ করে তারপর ওয়াটার পার্ক থেকে আসা। মোতালেব ভাই, আপনার হচ্ছে এই যে কয়দিন থাকলাম, আপনার খাবার সব জায়গার মানে কোনটা ভালো লেগেছে? এতদিনকার ভিতরে আজকে 4 দিন চলছে বগুড়া আসা। এই বগুড়ার ভিতরে সবচেয়ে আজকে আমার রুচিশীল খাবার আজকে জি। তো মাছ মাংস সব তো একসাথে খাইছেন, হুম। তো টেস্ট কি আলাদা পাইছেন না সব একই লাগছে? সব তো একসাথে মিক্স হয়ে গেছে না? না একসাথে মিষ্টি হয়নি, তবে খাবারের ভিতরে মাছটা হেবি সুন্দর। মাছ ভালো লেগেছে আপনার? হচ্ছে বাড়ির মতো রান্না, যে মানে সব কিছু পরিমিত, লবণ ঝাল বেশি লয়, বেশি না বা এই না। বাসায় যেভাবে রান্না করা হয়। দেখি রেস্ট নেবো কি বাইরে যাবো। একবার সুইমিং পুলে গেলাম, একবার ওয়াটার পার্কে গেলাম, তো একদম টায়ার্ড লাগছে। এখন ঘুমিয়ে গেলে মানে এখন শুলে 5 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে। তারপরও আজকে আশা করছি এখন শুবো না, কারণ শুলেই তো দিন শেষ হয়ে যাবে। আজকে একটু ঘুরবো, মোমোন একটু রাউন্ড দিব, দেখি ক্যামেরায় আসি খাওয়া দাওয়া শেষ করে। আমরা এখন সন্ধ্যার সময় বের হলাম মোমেন থেকে, মানে মোমেনের মধ্যেই আছে। আমরা আমাদের রুম থেকে বের হলাম, আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বারের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা। আর এখানে হচ্ছে কি বলে, ছোটো বাচ্চা অ্যালাও না, যেহেতু বার সেহেতু ছোটো বাচ্চা এখানে অ্যালাও না। আর এই সাইডে রয়েছে বিভিন্ন হচ্ছে ড্রেসের দোকানপত্র, আর এই লাইনেই আছে কফি শপ, যেখানে আমরা হচ্ছে এর আগে দেখেছেন আপনারা কফি টফি খেয়েছি, বা বেশ কিছু স্ন্যাক্স আছে। এই রাস্তাটা খুবই সুন্দর লাগে, একটা মানে ফরেন কান্ট্রির মতো হচ্ছে ভাইব দেয়। তবে এখানের প্রাইসগুলো আমার মনে হয় যে কিছু কিছু রিজনেবল প্রাইসে আছে, আবার কিছু কিছু ওভার প্রাইসও আছে। তবে এই রাস্তাটা হচ্ছে দেখতে খুব সুন্দর লাগে। The next day. আজকে আমাদের এখান থেকে যাওয়ার দিন, আর আজকে বাজে সকাল 10টা, আর ঘুম ভাঙলো আমার। তো গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের লাস্ট দিন, আর আজকে আর খাওয়া দাওয়া কী দেখাবো, খাওয়া দাওয়া তো একই, কালকে যা দেখাইছি। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে, সেখান থেকে লাফালাফি করে দেন রওনা দিব বাসার উদ্দেশ্যে। এখানে সুইমিং পুল আছে দুইটা, একটা যেখানে কালকে আমরা সুইমিং করেছি, আর এখানে হচ্ছে আরেকটা সুইমিং পুল যেটা রিসিপশনের বিল্ডিং, মানে যে এখানে রিসিপশন আছে সেখান দিয়ে সামনে এগিয়ে আসলে যে বিল্ডিংটা আছে, যেটা মূলত হাইওয়ে থেকে যে বিল্ডিংটা দেখা যায় সেই বিল্ডিংয়ের ওপরের সুইমিং পুলটা হচ্ছে এরকম। এখানে মানুষজন আসে না তেমন খুব একটা, কারণ সবাই ওই সুইমিং পুলেই বেশি করে, কারণ ওই সুইমিং পুলের হচ্ছে এরিয়াটা বড়। তারপরে হচ্ছে ওই সুইমিং পুলের ওই যে লোকেশনটা আছে সেটা দেখতে সুন্দর লাগে। তবে আমার মনে হয় যে এই সুইমিং পুলটা আগে বানানো হয়েছে, সে কারণে এরকম। আর এখান থেকে একদম নিচে তাকালে হচ্ছে হাইওয়ে, এই যে এটা হচ্ছে মেন হাইওয়ে, আর হেলিপ্যাড আছে এই পাশে, যে এটা হচ্ছে হেলিপ্যাড। হ্যাঁ, আর ওটা তো মোমোইনের গ্রাউন্ড, ওই যে ভিতরে আছে একদম টপে। খারাপ না, তবে হচ্ছে আমার কাছে কেন জানি ওই সুইমিং পুলটা বেশি ভালো লাগে।
এ পাশে এই যে চেঞ্জিং রুম বা ওয়াশরুম আছে এখানে, আর এখানে দেয়া আছে একটা আয়না। তারপরে রুমে এসে আমরা গোছগাছ করে বেরিয়ে পড়ি আমাদের চেক আউটের উদ্দেশ্যে, যেহেতু আমাদের লবিতে যাওয়া লাগবে এবং লবিতে যেয়ে আবার চেক আউট প্রসিডিউর কমপ্লিট করতে হবে। তো সেখানে যে আমরা আমাদের চেক আউট প্রসিডিউর কমপ্লিট করি। এখানে আবার চেক আউট প্রসিডিউর কমপ্লিট করতেও আবার বেশ কিছু সময়ের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা ভাবলাম যে এই টাইমটুকু আমরা আবারও সেই কফি শপে যাই এবং কফি শপে যেয়ে আবার আমরা স্ন্যাক্স কিছু খাওয়া দাওয়া করি, যেহেতু সকালবেলা মানে খেয়ে দিয়ে বেরোবো, যেহেতু বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখন বাজে দুপুর 12টা, আর এখন মোমেন্ট থেকে চেক আউট করলাম। এখন যাব এই সাতমাথা মোড়ের দিকে, মানে সাতমাথার দিকে, রোডের দিকে। ওখানে দই নিব, দেন দই নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তবে এখন এখানে যে লেভেলের রোদ, মানে মনে হচ্ছে যে 10 মিনিট দাঁড়িয়ে থাকলে আমি একদম পুড়ে যাব, এরকম অবস্থা। আমার ডান হাতে যেটা দেখছেন এটা হচ্ছে বার। বার এখন ক্লোজ আছে, মেবি দুপুরের পরে হয়তো বা ওপেন, আমার সঠিক জানা নাই। তবে বিকালে ওপেন দেখতে পাই, বিকালে সন্ধ্যায় রাতে ওপেন থাকে। আমরা এখন যাব কফি শপের দিকে, কফি টফি কিছু খাবো, মাইন্ডটা এবং হচ্ছে যে শরীরটা একটু চাঙ্গা করব, দেন আমরা রওনা দেবো বাসার উদ্দেশ্যে। তবে এই বেসিক্যালি এই রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর লাগে, এই যে পাশে সব দোকান। তো সেজন্য আমরা আবারও কফি শপে যেয়ে সেখানকার স্যান্ডউইচ এবং চা খেলাম। চা খেয়ে আমরা হচ্ছে যে আবার রওনা দিয়ে দিলাম আমাদের দই কেনার জন্যে, কারণ আমরা ভাবলাম যে যেহেতু বগুড়া এসেছি সেহেতু কিছু দই নিয়ে যাই বাসায়। তো ওখানে যে আবার তিতাস আর মেহেদি একটা মানে আস্ত দই ভেঙে খাওয়া শুরু করলো, যে আসলে দইটা কেমন লাগে ওরা ওখানে খেয়ে দেখবে। তো এই তো, কিন্তু ওখানে একটা জিনিস, যে ওখানে যে দইটা খেয়েছিলাম সেটা খেতে ভালোই লাগছিল, তবে সেম দই বাড়িতে আনার পরে সেই টেস্টটা কেন জানি আমি পাইনি। তো সেটা যাই হোক, এখন জানি না যে সেম দই দিয়েছিল কিনা, অথবা নিয়ে আসতে সেই টেস্টটা হারিয়ে গেছিলো কী কারণে, আই ডোন্ট নো। তো আমরা সেখান থেকে আবার রওনা দিলাম একটা গাড়ি ভাড়া করে। তো সেখান থেকে আমরা এবার আসার সময় নিলাম মাইক্রোর ভাড়া পড়েছিল একদম শিবগঞ্জ পর্যন্ত, মানে বগুড়া স্ট্যান্ড থেকে শিবগঞ্জ পর্যন্ত ভাড়া নিয়েছিল 6,000 টাকা। তো আমরা সেটাই কি বলে বুক করে ফেলি, এবং গাড়ির কন্ডিশনও খুব ভালো ছিল। 6,000 টাকায় আমি মনে করি খুবই রিজনেবল প্রাইসে একদম শিবগঞ্জ পর্যন্ত নামিয়ে দিয়ে গেছে। তো ভাড়া আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে। তো আস্তে আস্তে রাস্তায় আবার এক জায়গায় ব্রেক নিয়ে সেখানে আবার হাঁসের মাংস এবং মানে অ্যাকচুয়ালি দুপুরের খাবারটা সেখানে শেষ করে ফেলি। আর এভাবে আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।